আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে যখন আমি ভিডিও মেক করতেছি হচ্ছে যে এত প্রিপারেশন না, জাস্ট মনে হচ্ছে যে অলরেডি 15 ডেজ গোজ আমার যদি চ্যানেলটা বন্ধ হয়ে যায়, ভিডিও না দিই। আসলে আমি ভিডিও দেই না বা আমি কন্টেন্ট বানাই না, তার একটা কারণ হচ্ছে যে আমার এখন দুই হাতেই বন্ধ থাকে। আগে যেমন সাদিককে কোলে নিয়ে এক হাতে ভিডিও করে রাতের বেলা এডিট করে ভিডিও আপলোড করতাম, নিয়মিত কন্টেন্ট দিতাম। কিন্তু এখন এক হাতে আমিনা আর এক হাতে সাদিক, দুই হাতে সমান তালে চলে। যেভাবে সংসারের জন্য দৌড়াচ্ছি ঘরে বাইরে একদম কাজ এত বেশি যে আমি ভিডিও মেক করে যে আপলোড করব সেটার আর আমি সময় হয় না, প্রায়োরিটি বেসিস কাজ করতে হচ্ছে। তবে করতে যে ইচ্ছা করে না তা না, আমি আজকে এতদিন পরে ভিডিও কন্টেন্টে কথা বলতেছি বা ভয়েস ওভার করতেছি, আমার মনে হচ্ছে যে আমি কি বলবো, কেই বা আছে এতদিন ধরে একটা চ্যানেলে, কে বা দেখবে, কি বলবো, কোথা থেকে শুরু করবো, মানে আমি কথাই বলতে মানে কথাতেই এত জড়তা আসতেছে, কথাই বলতে পারতেছি না। তো আমার এই কয়েকদিনে একটা বিশাল অভিজ্ঞতা হয়ে গেল যে আসলে আপনি একটা কাজে যতই এক্সপার্ট হন, যত দিন থেকেই করেন বা যত ভালোই জানেন না কেন, যত স্মার্টলি সেটা করেন না কেন, যদি এর মাঝে গ্যাপ পড়ে যায় না, তাহলে সে কাজে মরিচা পড়ে যায়। এই জন্য আমরা যে কাজগুলো করতে চাই বা যে কাজগুলো আমাদের করা উচিত, যে কাজগুলো আমরা ভালোবাসি, যে কাজগুলো করলে আমাদের জীবনের উন্নতি আসে, সেগুলো রেগুলার করা উচিত। সেখানে গ্যাপ ফেলানো ঠিক না। আমার কাছে মনে হয় যে এই গ্যাপটাতেই শয়তান ঢুকে যায়। দ্যাট ডাজেন্ট মিন আমি ব্লগিং করার কথা বলতেছি, এইটা না। এমনি অন্যান্য কাজে হচ্ছে আমল আকলাক বলেন বা যে বই পড়া বলেন, যে কাজে করতে স্বাচ্ছন্দ্য ফিল করেন বা যে কাজ আপনি বিশ্বাস করেন যে আপনি আপনার জীবনের উন্নতি হবে বা এটা আপনার লাইফের সাথে ইন্টার রিলেটেড, তাহলে এই কাজ আমার মনে হয় খুব ইমার্জেন্সি ছাড়া বা খুব বিপদে না পড়লে সে কাজে গ্যাপ না করাই ভালো। কারণ সেখানেই যেহেতু আমরা এটা অ্যাজ এ মুসলিম বিশ্বাস করি যে শয়তান আমাদের পিছনে আছে, সেখানেই মনে সে সুযোগটা নেয়, সেখানেই প্রবলেমটা ক্রিয়েট করে। কারণ নাহলে আমি স্বতঃস্ফূর্ত 10-15 মিনিট একটা ভিডিও যখন আপলোড করতাম, 15 মিনিট নন স্টপ কথা বলতাম। আজকে আমি একটা ভিডিও আপলোড করব, তাও মনে হলো একটা কন্টেন্ট বানাই, আর সবজি কিনে নিয়ে আসছি। এগুলো সবজি আমাদের, আমি যেমন 1 কেজি হয়েছে কি, আমি হাফ কেজি করলা নিয়ে আসছি। সাদিকে মাদ্রাসা থেকে আসার সময় দেখি যে ভ্যান গাড়িতে সুন্দর করলা বিক্রি করতেছে। সেম কাহিনী আমার হাজবেন্ডও করছে, সে বলতেছে আল্লাহ জানো না, দেখি রাস্তায় কি সবুজ সবজি বিক্রি করতেছে, আমি নিয়ে আসছি, মানে একসঙ্গে দুইজন। তো আমার মনে হচ্ছে এতগুলো আমাদের তো এমনি হাফ কেজি নিলেই 3-4 দিন চলে যায়। প্রতিদিন যে করলা খায় তা না। এখন আমি এগুলো কিভাবে কি করব? তাই আমি ভাবলাম যে সবজি স্টোর করে কিভাবে রান্না করা হয় সেটা একটা ভিডিও কন্টেন্ট বানাই, আর হচ্ছে কিভাবে স্টোর করব, কিভাবে রান্না করব সেটা আমি কন্টেন্ট বানাই। আমি গুছায় কথাই বলতে পারতেছিলাম না, আমি অর্গানাইজ করতে পারতেছিলাম না। ভিডিও কন্টেন্ট করছি ঠিক আছে, দৌড়া কখনো আমিনা ঘুমায় গেছে, সাদিককে বলছি তুমি একটু লিখো, আমি একটু ভিডিও করব। তো আমার এটা বলতে ওকে লজ্জা লাগতেছে যে আমি ভিডিও করব, এটা কেন জানি ওর পিছনে শাইনেস ফিল হচ্ছে। তো আমার ভিতরে এত জড়তা কাজ করতেছিল, ভয়েস দেওয়া প্লাস হচ্ছে ভিডিও করা। যদি আমি প্রতিদিন চাই যে না, আমার এত শখের চ্যানেল, এত হচ্ছে যে এত দিন থেকে কাজ করছি, এত মানে মায়া লাগে, আমি না কন্টেন্ট বানাবো, ঠিক আছে আজকে থেকে কন্টেন্ট বানাবো, এর থেকে আজকে থেকে কন্টেন্ট বানাবো। বিশ্বাস করবেন আমি প্রতিদিনই ভিডিও একটু না একটু করি, মানে শুধুমাত্র বসবো, ভয়েস ওভার করবো, একটু এডিট করব, করে যে হচ্ছে আমি আপলোড করব, সেটাই আমার হয়ে ওঠে না। তাই আর আমি আপনাদেরকে কথা দিব না যে এখন থেকে রেগুলার করব। জাস্ট মনে হলো যে না ভিডিওটা আপলোড দিই। এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে যে আজকে কি হয়েছে, মানে বাচ্চাকে পোলিও টিকা খাওয়াইতে নিয়ে গেছিলাম। আসার পথে আমরা এখন যে এলাকায় থাকি সেটা তো মোটামুটি সবুজ দেখা যায়, দেখি রাস্তার সাইডে কচু। তো আমি না করছি কি, গাছ সহ উঠাইছি গাছটা লাগানোর জন্য। তো ভাবলাম পাতাগুলো ফেলে দিব, পাতাগুলো কিছু একটা ভর্তা করে খাবো এখন। তো পাতাগুলো আলাদা করে রেখে আমি গাছের গোড়াটা আলাদা করে রাখছি, যে একটা টবও আছে সেখানে গাছগুলো লাগাই দিব। কারণ কচু গাছের খুব বেশি যত্ন নিতে হয় না, শুধু মাটি পেলে সে সুন্দর হয়ে যায়। সবাই ভালো থাকবেন।